আজ আবারও হাজির দপ্তর বন্টন নিয়ে। হ্যাঁ, নমস্কার, আমদরিয়া নিউজে স্বাগত। আমি বর্ণা, আমার সাথে রয়েছেন আমদরিয়ার ডিরেক্টর কিশোর সাহা। নমস্কার। আজ অলমোস্ট 6 দিন, আগামীকাল কিন্তু 7 দিন হতে চলেছে, প্রায় এক সপ্তাহ। আর কিছু সময়ের অপেক্ষা, কয়েক ঘন্টার অপেক্ষা। এই এক সপ্তাহ ধরে এখনো পর্যন্ত দপ্তর বন্টন হয়নি, সবচেয়ে বড় রেকর্ড এটা। এবং আমাদের রাজ্যের যে আমি প্রথম দিন থেকে আমরা লাস্ট 3 দিন থেকে আমরা এটা বলছি যে আমাদের রাজ্যে 35 জন মন্ত্রী দপ্তরবিহীন হয়ে কিন্তু কাজ করে যাচ্ছে। তারা কোথাও না কোথাও মিটিং করছেন, কোথাও পরিদর্শন করছেন। কোন দপ্তর পাবেন তারা জানেন না, কিন্তু দপ্তর হয়তো তাদের বলে দেওয়া হয়ে থাকতে পারে, আমরা জানি না, কিন্তু দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। হাসপাতাল পরিদর্শন করছেন, কোথাও গিয়ে প্রশাসনিক বৈঠক করছেন, দপ্তরবিহীন মন্ত্রীরা। একটা রাজ্যে 35 জন মন্ত্রী দপ্তরবিহীন হিসাবে 7 দিন ধরে কাজ করছেন, এটা সেই রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার পক্ষে কতটা সুলক্ষণ সেটা যারা প্রশাসনিক বিষয়ে অভিজ্ঞ তারা বুঝতে পারেন। আমরা এটুকুই বলতে পারি যে আমাদের ঘরের যে বিধায়করা মন্ত্রিত্ব পেয়েছেন, কেউ পূর্ণমন্ত্রী হয়েছেন, কেউ প্রতিমন্ত্রী হয়েছেন, তারা কোন দপ্তর পাবেন সেটা তাড়াতাড়ি ঘোষণা করে দেওয়া হোক। কারণ তাদের কাছেও তো এই এলাকার মানুষের অনেক চাওয়া পাওয়ার বিষয় রয়েছে, সব জায়গারই রয়েছে। এর আশা ভরসা বিশ্বাস নিয়ে আমি প্রথমে এখানটা বিধায়ক হয়েছিলাম 2021 সালে প্রথমবার। এবার 2026 সালে মানুষ আমাকে তাদের যে আশীর্বাদ, একেবারে ভরপুর আশীর্বাদ দিয়েছেন, তাতে গোটা রাজ্যের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে 1,04,000-এরও বেশি ভোটের ব্যবধানে আমি জিতেছি। এই এলাকার মানুষের প্রতি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা থাকবেই। এবং মানুষের যে আশা প্রত্যাশা সেটাও থাকাটা স্বাভাবিক। নিশ্চিতভাবে আমিও আমার তাদের যে আস্থা ভরসা বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করবো, আপনার চেষ্টা করবো, এবং 100% নিষ্ঠা সহকারে মানুষের জন্য যে কাজ করার যে দায়িত্ব আমাকে রাজ্য সরকার আমাদের দলের শীর্ষ নেতৃত্ব যেটা দিয়েছে, নিশ্চিতভাবে সেটা পালন করবো। এখনও দপ্তর পাইনি, শুধু মন্ত্রিত্বের শপথ আমরা নিয়েছি। তো খুব তাড়াতাড়ি হয়তো দপ্তর পেয়ে যাব। দপ্তর পেলে যে দপ্তরই পাই না কেন, সেই দপ্তরের কাজ গোটা রাজ্যের মানুষের জন্য যেমন করব, ঠিক তার সাথে সাথে আমার মাঠের পাশে বিধানসভা, আবার শিলিগুড়ির আশপাশ এলাকা এবং গোটা উত্তরবঙ্গের জন্য বিশেষভাবে সেই কাজটা আমাদের করতে হবে। সেই কাজটা আমরা করব। আচ্ছা, কি অবশ্যই এটা আমার নিজস্ব বিধানসভা, নিজস্ব কনস্টিটিউয়েন্সি। এই এলাকার মানুষ সরাসরি আমাকে ভোট দিয়ে জিতিয়েছে। তো স্বাভাবিকভাবে এই এলাকার প্রতি তো আমার বিশেষ প্রায়োরিটি তো থাকবে। এছাড়াও এই আমার বিধানসভার আশেপাশের যে এই শিলিগুড়ি মহকুমা, গোটা উত্তরবঙ্গের, সেটার প্রতি আমার প্রাধান্য থাকবে। গোটা রাজ্যের মানুষের জন্যই যে দপ্তরই পাই না কেন সেই দপ্তরে কাজ করব। এবং শুধুমাত্র দপ্তরের কাজ নয়, অন্যান্য যে সরকারের পক্ষ যে উন্নয়নমূলক কাজ, অন্যান্য দপ্তরের কাজ, সেটা তো যতটা সম্ভব যেটা আমাদের এখতিয়ারে থাকবে সেটা আমরা দেখাশোনা করবো এবং 100% মানুষের যাতে উপকারে হয় সেই কাজটা আমি করব। সেটাই সাধারণ মানুষেরও অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কারণ অনেক মানুষ আমাকে ভালোবাসেন, অনেক মানুষ আমাকে আশীর্বাদ করেন, আমাকে বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র আমার বিধানসভা নয়, এই পুরো উত্তরবঙ্গের সমস্ত মানুষজন আমাকে ভালোবাসেন, তারা আশীর্বাদ করেন। তো তাদের সবার সাথেই আমার একটা যোগাযোগ, সে ফোনে হোক বা কোথাও দেখা হোক, সেটা থাকেই। তো স্বাভাবিকভাবে তাদের প্রত্যাশা যেমন পূরণ হয়েছে, নিশ্চিতভাবে তাদের জন্য যে কিছু কাজ আমাকে করতে হবে সেই দায়িত্বটা আমার বেড়ে গেল। এবং নিশ্চিতভাবে আগামী দিনে ওটা উত্তরবঙ্গের মানুষের জন্য, গোটা রাজ্যের মানুষের জন্য আমার যতটুকু করণীয় থাকবে, যেভাবে আমি সুযোগ পাবো তাদের কাজ করার, সেই কাজটা আমি করে যাব। তাছাড়াও শুধু 5 জন মাত্র পূর্ণমন্ত্রীকে নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যটা চালাচ্ছেন সেটাও কিন্তু দেখার বিষয়। রাজ্যে কিন্তু উন্নয়ন খুব দ্রুত গতিতে হচ্ছে এবং আজকে প্রচুর রেল প্রকল্পের কথা ঘোষণা হয়েছে, 1 লক্ষ কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে, অনেক কিছু হচ্ছে। কিন্তু 35 জন মন্ত্রী দপ্তরবিহীন। আমরা দেখলাম যে কেন্দ্রীয় রেলমন্ত্রী এসছেন, তার সঙ্গে শপথ গ্রহণ করেছেন, এরকম মন্ত্রীরা রয়েছেন, কিন্তু তারা ঠিক কোন দপ্তরের মন্ত্রী হিসেবে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিত্ব করলেন সেটা কিন্তু স্পষ্ট হলো না। এগুলো তো হওয়া দরকার, একেবারেই তাই। এটা যাই হোক, প্রশাসনিক ভেতরের যাই হোক, যে কে কোন দপ্তর পাবে সেই নিয়ে কোনো আলোচনা হচ্ছে নাকি অন্য কোনো প্রশাসনিক জটিলতা রয়েছে, সমস্ত কিছু তো আমরা জানি না। একদম। আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে দপ্তরবিহীনভাবে
এই মন্ত্রীদের বৈঠক করে যেতে হচ্ছে এবং প্রশাসনিক অফিসারদের একাংশ মিটিংয়ে যাচ্ছেন, কথা বলছেন, আলোচনা করছেন, সমস্যার কথা বলছেন, সম্ভাবনার কথা বলছেন, প্রকল্পের কথা বলছেন, কিন্তু মিটিং শেষ হয়ে যাওয়ার পর তাদের একান্ত আলোচনায় যেটা উঠে আসছে যে আদৌ উনি কি এই দপ্তরের মন্ত্রী হবেন, বা এই দপ্তরের মন্ত্রী অন্য কেউ হলে তাহলে এই মিটিংটার গুরুত্ব হ্যাঁ দাঁড়াবে, উনি বলে দেবেন এই আলোচনা হয়েছিল, এটা হয়েছে। কিন্তু আমরা চাই, কি চাই, খুব তাড়াতাড়ি দপ্তর গঠন হোক, কে কোন মন্ত্রিত্ব করবেন, কে কি কাজ করবেন, কে কোন দপ্তর পাবেন, এটা খুব শীঘ্রই সামনে আসুক। হোক না কাল রবিবার, কালই হোক না ঘোষণা, একেবারেই তাই। যে আমরা এই 35 জনকে এই দপ্তর ভাগ করে দিলাম। কারণ রাজ্যের বাজেট অধিবেশনে কিন্তু দেরি নেই, সব ঠিকঠাক থাকলে 22শে জুন বাজেট অধিবেশন। যত দ্রুত সম্ভব রাজ্যের এই শপথ গ্রহণ করেছেন যে মন্ত্রীরা, তাদের দায়িত্ব দেওয়া হোক। আমুদরিয়া নিউজের পক্ষ থেকে আমাদের কাছে যে সমস্ত ফোন এসছে তাতে কিন্তু এইটাই বলা হয়েছে যে আপনারা এইটা নিয়মিত, যে কেন দপ্তর বন্টন হচ্ছে না সেই প্রশ্নটা তুলছেন, সেটা আমাদের ভালো লাগছে। তাই আপনারা কেউ ভাবতে পারেন যে এটা একই কথা রোজ আমরা বলছি, কিন্তু এটা দরকার, একদমই তাই। সবার মনেই কিন্তু আছে যে তাড়াতাড়ি দপ্তর বন্টন হোক। আপনারা কি চান সেটাও জানা দরকার, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন। একদম, যারা এই মুহূর্তে দেখছেন, ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট, আপনাদেরও মতামত আপনারা কমেন্ট বক্সে দিন। এখন তবে বিদায় নিই এবং অপেক্ষায় থাকি কবে এই দপ্তর বন্টন হবে। আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারাও থাকুন আমুদরিয়ার সঙ্গে। ধন্যবাদ। আমুদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।